আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে আগামীকাল ১৬ জুন রোজ সোমবার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। যেটা নিয়ে বহুল প্রতীক্ষায় ছিলেন যে ১৮তম নিবন্ধনধারীরা যারা চূড়ান্ত পর্যায়ে পাশ করেছেন তারা এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্যই এতদিন অপেক্ষায় ছিলেন। অর্থাৎ কেউ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কি ১৬ জুন প্রকাশিত হতে পারে নাকি ওই যে যারা এনটিআরসিতে আপনার আন্দোলন করতেছে ১৮তমতে যারা চূড়ান্ত পর্যায়ে ফেল করেছে তাদের আন্দোলনে এর ব্যাঘাত ঘটতে পারে কিনা। তবে এক্ষেত্রে এনটিআরসি এর চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ১৬ জুন প্রকাশিত হবে। এটা নড়চড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আগামীকাল রোজ সোমবার গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছিল ৪ জুন এনটিআরসি এর বোর্ড মিটিংয়ে যে ১৬ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ ১৬ জুনই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে এই গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের চাহিদা কেমন বা কত শূন্যপদের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সেই বিষয়টা নিয়ে অনেকেই জানেন না বা অনেকেই জানতে চান। যেমন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান শূন্যপদের চাহিদা দিয়েছে ১,০০,০০০ প্লাস। অর্থাৎ এখানে এনটিআরসি এর চেয়ারম্যান বলেছেন যে কিছু প্রতিষ্ঠান বেশি শিক্ষকের চাহিদা দিয়েছে, অর্থাৎ তাদের যেই শূন্যপদ আছে তারও বেশি চাহিদা দিয়েছে, এবং কি আবার কিছু প্রতিষ্ঠান নন এমপিও যে পোস্টগুলো আছে সেগুলো এমপিও পদের জন্য আবেদন করেছে। তো এই ক্ষেত্রে কিছু পোস্ট বাদ হবে, সেক্ষেত্রে ৯০,০০০-এরও বেশি সংখ্যক পোস্ট ফাঁকা থাকবে, যার বিপরীতে আগামীকালকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং কি এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন আগামী ২২শে জুন থেকে, যা ১০ জুলাই পর্যন্ত সম্ভবত আবেদন করতে পারবেন। তো যারাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন তারা কোনো ক্রমেই ভুল কিছু তথ্য দিবেন না বা ভুল করবেন না আবেদনের ক্ষেত্রে। কেননা এটাই হয়তোবা এনটিআরসি এর ইতিহাসের সর্বশেষ গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে। কেননা এরপর এনটিআরসি পরিকল্পনা আছে যে যারা ভাইভাতে চূড়ান্ত পর্যায়ে পাশ করবে তারাই অটো এমপিও পেয়ে যাবে, যেই বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। অর্থাৎ এইভাবে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ দেওয়া হবে না। তারপরে দেখুন যে ৯০,০০০-এর বেশি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে ১,০০,০০০-এর বেশি শূন্যপদ আছে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যারা ভুল তথ্য দিয়েছে বা ভুল শূন্যপদ দিয়েছে তাদের সেই সব আবেদনগুলো কিন্তু এনটিআরসি বাদ করে দিবে। তারপরে হচ্ছে আপনার আবেদনের সুযোগ কিন্তু ৩৫ প্লাস যারা তারা পাচ্ছে না, অর্থাৎ ১৮তম নিবন্ধনে যারা চূড়ান্ত পর্যায়ে পাশ করেছে তারা কিন্তু, যদি তাদের বয়স ৩৫-এর বেশি হয়, তারা কিন্তু আর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছে না। এই ক্ষেত্রে শূন্যপদ যাই আছে অনেকেই ৩৫ প্লাস যারা আছেন তারা বাদ পড়ে যাবেন। অতএব চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা পাশ করেছেন সবারই চাকরি হবে ইনশাল্লাহ বলাই যায়। তো যারা ৩৫ প্লাস মানে ৩৫ বছর ২ মাস ৩ মাস ৪ মাস এরকম অনেকেই জানতে চেয়েছেন যে কমেন্টে ব্যাকডেট দিবে কিনা। আসলে ব্যাকডেট দেওয়ার সম্বন্ধে এই পর্যন্ত এনটিআরসি কিছু জানায় নাই। তবে আমার যেটা মনে হয় যে কোনো ব্যাকডেট এনটিআরসি এবার দিবে না। কেননা যদি এটা নিয়ে দিত তাহলে ইতিপূর্বে এটা নিয়ে আলোচনা হতো বা এটা নিয়ে সংবাদে কিছু তারা বলতো বা বিজ্ঞপ্তি প্রকাশ করতো। তবে ব্যাকডেট দেওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা ৩৫ প্লাস আছেন তাদের জন্য মন খারাপ হচ্ছে আমারও। কিছুই করার নেই, কারণ তারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এবং কি যাদের এনটিআরসি নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর প্লাস হয়ে গেছে, এইসব যারা নিবন্ধনধারী আছেন তারাও কিন্তু এই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তারপর আজকে আপনারা অনেকেই জানেন যে আজকে এনটিআরসি ভবনের সামনে যে ইস্কাটন রোড আছে এখানে ১৮তম ফলাফল পুনর্বিবেচনা করার জন্য যারা ১৮তম চূড়ান্ত ফলাফলে ফেল করেছেন তারা এই আন্দোলন করেছেন বা সমাবেশ করেছেন। তবে সেই বিষয়ে কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যান ইতিমধ্যে মোটামুটি তার অবস্থান সম্পূর্ণ ক্লিয়ার করেছেন যে কোনো বিষয়ের পরীক্ষার, অর্থাৎ কোনো চাকরির পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই যদি সেটা হয় চূড়ান্ত ফলাফল। দেখেন অনেকেই বলছেন যে বিসিএস এর কোনো ফল নাকি আবার পুনর্বিবেচনা করা হয়েছে। তিনি এই প্রশ্নের জবাবে বলেছেন যে সেটা ছিল প্রাথমিক ফলাফল, অর্থাৎ
আপনাদের এটারও পুনর্বিবেচনার সুযোগ ছিল, যদি প্রিলি হতো তাহলে হয়তোবা পুনর্বিবেচনার সুযোগ ছিল। কিন্তু এটা যেহেতু চূড়ান্ত ফলাফল, তাহলে এটা নিয়ে কোনো পুনর্বিবেচনার সুযোগ নেই। অর্থাৎ এনটিআরসি যেই রেজাল্ট প্রকাশ করেছে এটার উপরেই তারা অনড় থাকবে, এরকম একটা তাদের অবস্থান পরিষ্কার করেছে। অর্থাৎ 18তমতে যারা এই পর্যন্ত ফেল করেছেন, যদিও বোর্ডের যেই মানে এক বোর্ডে বেশি ফেল করেছে, এক বোর্ডে কম ফেল করেছে, এই বিষয়টা নিয়ে অনেকেই অভিযোগ তুলেছেন। তবে দিন শেষে আসলে কিছুই করার নেই, এটা আপনাদের ভাগ্যে ছিল, মেনে নিতে হবে। কিছুই করার নেই, যেহেতু এবার এনটিআরসি বলতেছে যে একটু ভাইবা বোর্ড কঠিন হওয়াতে নাকি অনেকেই ফেল করেছে। তবে এখানে ভারসাম্য ছিল না, বিভিন্ন বোর্ডে এক এক রকম পরীক্ষা নেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পেরেছি। আজকে একটা ভিডিওতে কমেন্ট দেখলাম, ওই কমেন্টটা দেখে আমার সত্যিই খারাপ লাগছে। যে একটা ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি তো কলেজ লেভেলে পরীক্ষা দিছি, তাও লেকচারার পদে তাও ফেল করেছি, এবং কি সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিছি তাও ফেল করেছে। আসলে ওনার জন্য খুবই খারাপ লাগছে। তবে আসলে কিছু করার নেই, দিন শেষে ভাগ্যকে মেনে নিতে হবে। আপনারা যারা 18তমতে ফেল করেছেন, তারা যেহেতু প্রিলি রিটেন পাশ করে এই পর্যন্ত এসেছেন, আপনারা অবশ্যই এখানে মেধার স্বাক্ষর রেখেছেন, আপনারা মেধাবী। আপনারা এখানে না হোক আগামীতে যে কোনো জায়গায় আপনারা চাকরি পাবেন আশা করা যায় ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। তবে এখানে যদি এনটিআরসি একটু পুনর্বিবেচনা করার সুযোগ থাকতো, তাহলে আমার মনে হয় যে ভালো হতো। কারণ বিগত যে এইসব ফলাফলগুলো দিয়েছে তার ভিত্তিতে এবার অনেক বেশি ফেল করিয়েছে। তবে কিছু করার নেই, আসলে সবশেষ কথা হচ্ছে যা হয়েছে তা মেনে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আর যারা এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা এনটিআরসি এর সকল তথ্য এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির বিভিন্ন তথ্যাদি এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।